হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যুদ্ধে নেমে গেছি। অনেক দিন বাড়ি ছিলাম না, তারপরে আবার বেড়াতে গেছিলাম। ওইখানের অনেক জামা কাপড় হয়ে গেছে। তো সব মিলে অনেক কাজ। তো বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি, মেয়েকে আবার পড়াতে আসবে, এজন্য একটু তাড়াহুড়োই আছে। বিছনাটা পুরো ভালো করে ঠিক করে নিচ্ছি, নাহলে এসে আবার বিছনা টিছনা ঠিক না থাকলে ওরা বসবে কোথায়। দেখো, বিছনা ওইদিকে রেখে এসেছি লেপ কাঁথা, আবার বিছনার চাদরটাও পাল্টে নিয়েছি। তারপর রান্না করতে চলে এসেছি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে আলু সিদ্ধ দিয়েছি আর বেগুন ভাজা করছি। অলরেডি আমার রান্নাও হয়ে গেছে, আলু সিদ্ধ, বেগুন ভাজা আর ডাল সিদ্ধ। আজকে সকালের মেনু এটাই ছিল। মেয়েকে এই যে খাওয়াতে নিয়ে যাচ্ছি, খাওয়ানোর পরে স্নান করে দিয়েছি, ক্রিম টিম মাখিয়ে। তারপর জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে আমি স্নান করে চলে এসেছি একেবারে। তারপরে যে জামা কাপড় মেলে দিচ্ছি। দেখো, এক গাদা, এক ধামা, আবার এক বালতি, অনেকটাই জামা কাপড় হয়ে গেছিলো। তো বেড়াতে গেছি, মেয়ের বাবারটা আবার আমার শাশুড়ি ধুয়ে দিয়েছিল। সোয়েটার টোয়েটার আছে, এই জন্য সকাল সকাল ধুয়ে দিয়েছিল, নাহলে শোকাতে হবে। তো এই জন্য ধুয়ে দিয়েছিল সকালবেলা। আর আমি এই যে বাকি যা টুকিটাকি ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। তারপরে যে ধোয়ার পরে দেখো যে পুরো ছাদটা মেলে ভরে গেছে, এই পাশে ওই পাশে দিয়ে। তো সিঁড়ি, আবার ছাদের সাইড দিয়ে দেওয়ালের উপর দিয়েও দিয়েছি। অনেক জামা কাপড় ছিল, তোমাদের তো বলছি। তো বেড়াতে গেলে যে এত জামা কাপড় হয়ে যায়, বাড়ি এসে কাজের যেন পাহাড় হয়ে যায়। ওই কাচা ধোয়া করতে করতেই, গোছাতে গোছাতে দুদিন লেগে যায়। তো বিছনার চাদর আর ধরিনি তার জন্য দেয়ালে ঝুলিয়ে দিয়েছি। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, ডাল বড়িগুলো যেগুলো দিয়েছিলাম সব এই যে মেলে দিয়েছে শুকানোর জন্য। তো কেমন হয়েছে দেখো। তারপর নিচে নেমে মেয়েকে এই যে লেবুর রস করে খাওয়াবো, তার জন্য লেবুটা করে নিয়েছি। এদিকে রান্নাও, দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। বেতুয়া শাক ভাজা আর লাউ, আলু আর ডাল বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি। তো আমার অলরেডি দুপুরে রান্নাও হয়ে গেছে। এই যে আমার শ্বশুরের রসুন ছাড়া শাক, আর এই যে লাউ নিরামিষ, এদিকে মোচার ঘন্ট, আর আমাদের রসুন দেওয়া শাক ছিল। তো খাওয়া দাওয়ার পরে যে সন্ধ্যাও হয়ে গেছে। আবার দুপুরবেলা আমার মেয়ে ঘুমোয়, আর জন্য বিছনার চাদর থাকে সেগুলো গুছিয়ে মেয়েকে খাওয়ানোর জন্য ছাতু আর দুধ গুলিয়ে নিয়ে চলে এসেছি। দেখো, খেতেই চায় না, কত বাহানা করে। তো অনেক দুষ্টুমি করে আমার মেয়েটা খেতে গেলে। দেখো, কান্নাকাটি, বলছে আমি জল খাবো, পা দাপাচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন একটা করে। দেখো, জল খাবে বলছে, আর আশেপাশে আমার কোনো গ্লাস ট্লাস আনিনি, এজন্য ওইটা সমেত একটু গরম গরম জল ছিল, খাইয়ে দিয়েছি। শীতকালে অন্তত আমার মেয়ের খুব ঠান্ডার থাকে, ধাস থাকে, এই জন্য একটু গরম জল খাওয়ানোর চেষ্টা করি। ওকে বাইরেও খুব কম বের করি শীতকালে রাত হলে। তবুও ওর ঠান্ডাটাই কমে না। এটার কি সলিউশন আমি জানি না। তারপর খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে নিয়ে বসে গেছে। এই যে রাত্রেবেলা মেয়ে বলছে, বাই, আজকের মতন এইটুকু, বাই।